इंडियन आदमी है। তুমি হিন্দি মালুম है? কোনো ওরা আঙ্গুর দাও করে না, আমরা ওর দাও করি না, ওই যে বিএসএফ ভাড়া বিএসএফ ওরা কি বাংলায় কথা বলে? ও ইন্ডিয়ান, আমি বাংলাদেশি, আসলে আমাদের মাঝে সম্পর্কটা অনেক ভালো। ওই যে ওইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, এটা হলো ইন্ডিয়ার কাটাতার মেঘালয় রাজ্য। এই যে এই পাটা আমার বাংলাদেশের ভিতরে, আর এই পাটা ওরা ইন্ডিয়ার ভিতরে। বক্সিগঞ্জ মডেল মসজিদের সামনে থেকে আমি এখন রওনা দিলাম, উদ্দেশ্য জামালপুরের শেষ সীমান্তবর্তী এলাকা, যেটা ধানুয়া কামালপুর স্থলবন্দর। ধানুয়া কামালপুর স্থলবন্দরের পাশে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য। এই ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে আসে ভারত থেকে অনেক পাথর ও কয়লা। এখানে রয়েছে বিজিবির চেকপোস্ট, যা বিনা অনুমতিতে গেটের ওপারে যাওয়া নিষেধ। এবং আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন ধানুয়া কামালপুর স্থলবন্দরে মানুষ কিভাবে জীবনযাপন করে এবং ভারতের মানুষের সাথে কেমন সম্পর্ক এবং স্থলবন্দরে কি কি ঘটে, সবকিছুই তুলে ধরবো আজ আমি এই ব্লগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মাঝে মাঝে আমাদের ভারতের সাথে সম্পর্ক একটু টানাপোড়েন শুরু হয়, ঠিক এমন অবস্থায় আমি এখন চলে এসেছি যাতে ভারত বাংলাদেশের মাঝে একটি সম্পর্ক টানাপোড়েন চলতেছে। এই ধানুয়া কামালপুর স্থলবন্দরে প্রচুর পরিমাণে কয়লা ও পাথর আসে, কিন্তু বেশ কিছুদিন হলো এখানে বর্তমানে কয়লা ও পাথর খুব কম আসিতেছে। রাস্তার দুপাশেই স্থলবন্দরের পাশে দেখতে পারবেন অনেকগুলা পাথর ও কয়লা রেখেছে। কিছু বেসরকারি প্রতিষ্ঠানগুলো তারা এভাবে পাথর ও কয়লা আনার পর খোলা মাঠে রাখে, তারপর এখান থেকে বিভিন্ন কায়দায় বাণিজ্যিকভাবে বিক্রি করে থাকে এবং সরকারও এই পাথরগুলা গ্রহণ করে থাকে। ফাইনালি আমি চলে আসলাম ধানুয়া কামালপুর স্থলবন্দর জিরো পয়েন্ট, যেটা হলো আপনার পিছনে ইন্ডিয়া, আপনার মেঘালয় রাজ্য, এবং এটা হলো জামালপুরের শেষ প্রান্ত এলাকা, যেটা বলা হয় ধানুয়া কামালপুর জিরো পয়েন্ট এলাকা। তো এই ওপারে আমাদের বাঙালি তারা ধান শুকাচ্ছে, বা যারা কৃষি আবাদ করে তারা যেতে পারতেছে প্রায় 150 ফিটের ভিতরে, মানে এটা এরিয়া আছে, আর ওপারে যেতে পারতেছে না। ইন্ডিয়ান লোকগুলাও তারা এখানে আবাদ ফসল করতেছে। মূলত এই স্থলবন্দরে কি আসে? এই স্থলবন্দরে আসে আপনার পাথর, কয়লা, এগুলা ইন্ডিয়ান পণ্যগুলা এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসে। ধানুয়া কামালপুর স্থলবন্দর থেকে ডান দিকে তাকালেই আপনি দেখতে পারবেন পাথর মজুত করে রেখেছে এবং ইন্ডিয়া মেঘালয় রাজ্যের কাঁটাতারের বেড়া এবং বাংলাদেশের সীমান্তবর্তী যে শেষ ক্ষেত জমি, সেই জমিতেই আমি এখন বর্তমানে আছি। এবং যে কাকাকে আপনি দেখতে পাচ্ছেন ধান কাটতেছে, ইনি হলেন বাংলাদেশের সীমান্তবর্তী শেষ জমির মালিক। তার সাথে ইন্ডিয়ান কৃষকের সাথে কেমন সম্পর্ক, সেই বিষয়টাও জানবো। এবং আমি এখানে উপস্থিত থেকে যে বিষয়টা লক্ষ্য করলাম, কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, কাঁটাতারের বেড়ার ওপারে দেখা যাচ্ছে মেঘালয় রাজ্যের সৌন্দর্য পাহাড়। সীমান্তবর্তী এলাকায় এখানে বাংলাদেশিরা কৃষি আবাদ করতেছে, ওপারে ইন্ডিয়ানরা কৃষি আবাদ করে, তাদের মাঝে খুবই সুন্দর একটা সম্পর্ক, বা কখনো ঝামেলা মুক্ত হয় না। কাকা, এখানে আপনাদের সাথে সম্পর্ক কিরকম ওদের? ভালো? ভাড়াই এখন মনে করেন ওরা আঙ্গুর দাও করে না, আমরা ওর দাও করি না, ওই যে বিএসএফ ভাড়া বিএসএফ ওরা কি বাংলায় কথা বলে? বাংলায় কয় না, মানে তাদের ভিতরে দুই কৃষকের মাঝে খুব ভালো একটা সম্পর্ক। ওই যে দেখেন আপনার কাঁটাতার, এই ধান ক্ষেতের ওপাশে হইলো আপনার ইন্ডিয়ান জমিগুলা। এটাই হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত শেষ পর্যন্ত এলাকা। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ভাই, তারা এই যে কৃষি আবাদ করতেছে। আমার এই পাশে আরেকটা ভাই আছে, ছোট ভাই। ভাই তুমি লাজুক? আচ্ছা, তুমি ইন্ডিয়ান, আমি বাংলাদেশি। আচ্ছা, ও ইন্ডিয়ান, আমি বাংলাদেশি, আসলে আমাদের মাঝে সম্পর্কটা অনেক ভালো। আমরা পাশাপাশি থেকে কৃষি আবাদ করতেছে। হ্যালো ভাই ইন্ডিয়ান, কেমন আছো? ও বলতেছে ওদের বিএসএফ নাকি গালি পারো, কিন্তু আসলে ও ব্যক্তি সে ভালো, ও যথেষ্ট পরিমাণ ভালো আছে। কিন্তু ওদের বিএসএফ গুলা একটু প্রবলেম করে, যেন ওই যে আরেক ভাই লুকায় পড়ছে। কিন্তু আসলে আমাদের ইন্ডিয়া ধানুয়া কামালপুর জামালপুরের যে শেষ প্রান্ত, দেখেন কি সুন্দর। এই যে এই পাটা আমার বাংলাদেশের ভিতরে, আর এই পাটা ওরা ইন্ডিয়ার ভিতরে, আর ও আমার পাশেই ইন্ডিয়ান आदमी है। তুমি হিন্দি मालूम है? हैं? हिंदी समझ गया? डर नहीं आता है? तुम्हारा बहुत अच्छा आदमी है।
ধানুয়া কামালপুর সীমান্ত স্থলবন্দরে এই যে এভাবে ইন্ডিয়া থেকে পাথর আসে। ইন্ডিয়ার পাথরগুলো বাংলাদেশে আসার পরে পাথরগুলো এভাবে নুড়ি বা সাইজ করে করে বিভিন্ন রাষ্ট্রীয় ব্রিজের কাজে বা রাস্তার কাজে ব্যবহৃত হয়। আমি যদি দেখে আপনাদের, এই যে দেখেন পাথর ভাঙানো হয়, ওই যে ওইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এটা হলো ইন্ডিয়ার কাটাতার মেঘালয় রাজ্য। আর এখানে অনেক পাথর আসে, যারা আপনার ব্যবসায়ী যারা আছে তারা মূলত এখান থেকেই পাথর ক্রয় করে পাথর বিক্রি করে তারা।